রোশনাইকে মারতে গেলে গরিমাকে উচিত শিক্ষা দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক আর রোশনাই দুজন মিলে ঝড়ঝাপটা থেমে গেলে বাড়ির দিকে রওনা দিয়েছে। আরণ্যক আর রোশনাই অনেক কথাই বলতে থাকে নিজেদের মধ্যে। রোশনাই তখন বলে, স্যারজি, আজকের পর থেকে আমার আর আপনার রাস্তাটা বলতে গেলে আলাদাই হয়ে যাচ্ছে। আমি তো বেনারস চলে যাব, আপনি গরিমা দিদিকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করবেন, আমার খুব ভালো লাগবে। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক তখন বলে, হ্যাঁ এটা তো ঠিকই যে আমাকে গরিমায় বিয়ে করতে হবে। আর এটা শোনার পরেই রোশনাই বলে, এরকম কেন বলছেন? গরিমা দিদিকে তো আপনি ভালোবেসেছেন, আপনারা দুজন তো একে অপরকে ভালোবেসেই বিয়েটা করছেন, তাহলে এখন এরকম কথা বলছেন কেন? আরণ্যক বলে, আমি আর কি বললাম রোশনাই, আমি শুধু এটাই বলছি যে গরিমা আর আমি দুজনাকে ভালোবেসে বিয়ে করছি, সুখে শান্তিতে সংসারও করব, কিন্তু তুমি কি করবে? আমি শুধু তোমার কথাটাই জানতে চাইছি। তখনই রোশনাই বলে, আমি আর কি করব, আমি বেনারস ফিরে গিয়ে নিজের মতন জীবন কাটাবো। ওখানে তো আমার অনেক স্মৃতি রয়েছে, ওখানে আমার মাকে আমি যেন খুঁজে পাই। আমার মা তো ওখানেই বড় হয়েছে, ওখানেই সব কিছু। আমি মাকে ছেড়ে এত দূরে থাকতে পারছি না, সত্যিই আমার খুবই কষ্ট হচ্ছে। আরণ্যক বলে, তুমি তোমার মাকে খুব মিস করো তাই না রোশনাই? রোশনাই বলে, মাকে কে না মিস করে, মা যখন কাছে থাকে তখন আমরা অনেক কথা শোনাই, কিন্তু মা যদি দূরে চলে যায় তখন অ্যাকচুয়ালি বাস্তবটা বোঝা যায় ঠিক কতটা কঠিন। এর মধ্যেই আরণ্যক বলে, কিন্তু রোশনাই, যাদের জন্য তোমার মা চিরতরে হারিয়ে গেছে তাদেরকে তোমার শাস্তি দিতে ইচ্ছা করে না? মনে হয় না যে তাদেরকে তুমি শাস্তি দেবে, তাদের অপমানের বদলা নেবে? তখন রোশনাই বলে, আমি তো নিজের অপমানের বদলাই নিতে পারলাম না, আবার মায়ের অপমানের বদলা নেব কি করে স্যারজি? সবাই তো একটা কথাই বলবে, আমার বাবাকে, কারণ আমি তো আমার বাবার পরিচয় জানি না, আর বাবার পরিচয় যদি নাই জানি তাহলে কি করেই সবার সাথে মোকাবিলা করব? আমার তো সত্যি সেই মানুষটাকে দেখতে ইচ্ছে করে যে আমাকে আর আমার মাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমার মাকে যদি ভালোই বাসেনি তাহলে ভোগ করতে গিয়েছিল কিসের জন্য? আরণ্যক বলে, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় এখানে তোমার যোগ্য জবাব দিতে হবে। তুমি নিজে পড়াশোনা করে অনেক বড় হও, সাথে কাজগুলো করো, দেখবে একদিন তোমার বাবা নিজে থেকে আসবে যে তোমার পরিচয় সবার সামনে দেবে। আমি তোমাকে বলছি, সেই রকম একটা দিন খুব তাড়াতাড়ি তোমার জীবনে আসবে, কিন্তু লড়াই তোমাকে চালিয়ে যেতেই হবে, লড়াই থামিয়ে দিলে কিন্তু হবে না। কথাটা ভালো করে মাথায় রেখে দিও। তখনই রোশনাই বলে, চেষ্টা করব। এরপর আরণ্যক ভাবে, আমি চাইলেই রোশনাইয়ের বাবার নাম বলে দিতে পারি, কিন্তু তাতে কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু রোশনাই যদি নিজের যোগ্যতাটা প্রমাণ করে দেয় তখনই ওই গুরুজি আসবে রোশনাইকে নিজের মেয়ের পরিচয় দিতে। এর মধ্যেই আরণ্যক আর রোশনাই এখনও ফেরেনি বলে বাড়িতে আরেক কাণ্ড হচ্ছে। হঠাৎ করেই গাড়ির আওয়াজ পেয়ে যায় বড়মা আর বলে, ওই তো গাড়ির শব্দ পেলাম, মনে হলো বাদশা তাহলে চলে এসেছে। এরপর বাবলু বলে, আমি এক্ষুনি যাচ্ছি। তখন তনুশ্রী বলছে, আরে দাঁড়াও না, ও তো বাড়িতেই আসবে নাকি, এত তাড়াহুড়ো করার কী বা আছে? এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল রোশনাই। আর তখন আরণ্যক বলে, রোশনাই, বাড়িতে চলে এসেছি। রোশনাই তখন বলে, সরি স্যারজি, আসলে আমি তো টেরই পাইনি, কথা বলতে বলতে কখন যে বাড়ির সামনে পৌঁছে গেছি সেটা একদমই খেয়াল করিনি। আরণ্যক তখন বলে, তাতে কি হয়েছে? দেখো, আমি সবসময় তোমার পাশে আছি আর সবসময় তোমার পাশেও থাকতে চাই। তোমাকে একটা কথা বারবার বলছি, তোমার কোনো ভয় নেই, সবসময় তুমি হেল্প পাবে আমার থেকে। চলো এখন বাড়ির দিকে যাই। রোশনাই বলে, হ্যাঁ, বাড়িতে গিয়ে আর এক রকমের ঝামেলা শুরু হয়ে যাবে। আরণ্যক তখন বলে, আশা করি কোনো ঝামেলা হবে না, সব কিছু সামলে নেওয়া যাবে, সেটুকু পরিস্থিতি হবে, চলো তুমি। এর মধ্যেই আরণ্যক প্রথমে ঢুকেছে। আরণ্যককে দেখার পরেই বড়মা বলে, যাক বাবা, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এটাই অনেক বড় কথা। কিন্তু এর মধ্যেই তনুশ্রী বলে, দেখেছো গরিমা, আমি বলেছিলাম না আমার ছেলে একাই ফিরবে, রোশনাই কিন্তু ফেরেনি। বড়মা তখন ভাবে, রোশনাই কোথায়? রোশনাই যদি নাই ফেরে তাহলে তো একবার থানাতে যেতেই হবে, থানাতে গিয়ে ডায়েরি করাতে হবে তো। এরপরে ছোটু বলে, হ্যাঁ বড় বৌদি, আমি আছি তো, আমি যাব। এর মধ্যেই রোশনাইও চলে এসেছে। গরিমা তখন বলে, বলেছিলাম না আরণ্যকের সাথেই রোশনাই আছে, তোমরা তো তোমাদের ছেলেকে এখনও চেনোনি, কিন্তু আমি খুব ভালোভাবে চিনে গেছি। কি কথাটা বিশ্বাস হলো তো?
তার মধ্যেই বাবলু বলে, বাদশা তুমি কোথায় গিয়েছিলে? এই মেয়েটার সাথে কোথায় গিয়েছিলে উত্তরটা দাও, চুপ করে থাকলে সব কিছুর সলিউশন হয় না। তখনই আরণ্যক বলে, বাবা আমি তো রাস্তা থেকে ফিরছিলাম, অ্যাক্সিডেন্টলি রোশনাইয়ের সাথে দেখা হয়ে গেল। তখন গরিমা বলে, অ্যাক্সিডেন্টলি? এটা আমাকে বিশ্বাস করতে হবে? শোনো আরণ্যক, তোমাকে আমি আর বিশ্বাস করি না। তোমাকে আমি বিশ্বাস করতাম, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি। আর কখনোই তোমাকে ভরসা আর বিশ্বাস করে উঠতে পারবো না। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে। কি ভেবেছো এই রকমভাবে পার পেয়ে যাবে? বারবার করে তুমি অন্যায় করবে আর আমি সেটাকে বরদাস্ত করব? সেটা কখনোই হবে না। তোমাকে এই কথাটা জানিয়ে রাখলাম। তুমি রোশনাইয়ের সাথেই কোথাও একটা গিয়েছিলে টাইম স্পেন্ড করতে। বাড়ির কাউকে বিশ্বাস করাতে পারো বা না পারো, আমি কিন্তু তোমার কথায় বিশ্বাস করিনি আর ভরসাও করছি না তোমাকে। এর মধ্যে রোশনাইকে সবাই জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি কোথায় গিয়েছিলে বলো? রোশনাই তখন বলে, এখানে তো স্যারজি আছে। স্যারজি যখন কথা বলছে তাহলে স্যারজির কাছ থেকে না হয় শুনে নিন যে স্যারজি কোথায় গেছিল, আমাকে জিজ্ঞেস করে কি লাভ। তখন আরণ্যক বলে, গরিমা তুমি কিন্তু একটু বেশি চেঁচামেচি করছো। গরিমা বলে, ইচ্ছা করছে রোশনাইকে ঠাস করে চড় মারতে। এই মেয়েটার জন্য আমার জীবনটা এখন এরকমভাবে চলছে। আমার জীবনটা আগে অনেক ভালো ছিল। আরণ্যক বলে, তুমি রোশনাইকে মারতে পারো না। তোমার রোশনাইকে মারার কোনো অধিকার নেই। যেগুলো করছো সেগুলো অন্যায় করছো, এরকমটা আমি তোমাকে করতে দেব না। তখন রোশনাই বলে, স্যারজি আপনি শান্ত হন। আরণ্যক বলে, কি করে শান্ত হব? গরিমা তোমাকে মারার কথা বলছে। তুমি জানতে চাইছিলে না আমরা কোথায় গেছি? তাহলে শোনো, আমি তোমাকে সত্যিটা বলবো, কারণ সত্যিটা বলাটা খুব জরুরি। আমার মনে হয় না যে আমরা কোনো অন্যায় করেছি। হ্যাঁ এটা ঠিকই যে আমরা তোমাদেরকে জানিয়ে যাইনি। তোমাদেরকে জানিয়ে গেলে কি তোমরা যেতে দিতে? বড়মা তখন বলে, রোশনাই তুমি তো একবার আমাকে জানিয়ে যেতে পারতে। রোশনাই তখন বলে, বড়মা স্যারজি যেটা বললো সেটা তো একদম ঠিক কথাই। আমি যদি তোমাকে বলে যেতাম, তুমি কি সত্যি আমাকে যেতে দিতে না তো, বরং আরও অনেক ঝামেলা হতো। আর স্যারজির সাথে দেখা করাটা আমার খুব জরুরি ছিল। আমি যে স্যারজিকে কথা দিয়েছিলাম যেতে আমাকে হতোই, তাই জন্যই তো আমি গিয়েছিলাম। তখনই গরিমা বলে, বলেছিলাম না? দুজনা মিলে প্ল্যান করে ঠিক 5টার সময়তেই বেরিয়েছে। রোশনাই বেরিয়েছে বাড়ি থেকে, আরণ্যক বেরিয়েছে অফিস থেকে। এরপরেও কি তোমাদের হিসাবটা গোলমেলে লাগছিল? আমার কাছে কিন্তু কোনো গোলমেলে লাগেনি, বরং এটা আমি বুঝতে পেরে গেছি যে আরণ্যক লুকিয়ে লুকিয়ে রোশনাইয়ের সাথেই দেখা করতে গিয়েছিল। আমি ভাবতে পারছি না আরণ্যক, তুমি শেষ পর্যন্ত আমাকে এইভাবে ঠকাচ্ছ। আমি তোমাকে আর কত ভরসার বিশ্বাস করব বলতে পারো? একটা সময় থাকে যখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকে, কিন্তু সেই বিশ্বাস তুমি বারবার ভাঙছো, তাই তোমাকে হয়তো আর বিশ্বাস করতে পারবো না। রোশনাইয়ের খারাপ লাগে কিন্তু তবুও কিছু বলতে পারে না।